একদিন ইউটিউবে বোঝে না সে বোঝে না নাটক দেখতে দেখতে হঠাৎ একটা গল্প সামনে আসলো। গল্পের নামটাও ইউটিউবে দেওয়া ছিল, বোঝে না সে বোঝে না। গল্পটা হেডফোনে লাগিয়ে শোনা শুরু করলাম। তারপর ভয়েসটা এত ভালো লাগলো, সত্যি বলতে প্রথম একবার শুনতেই নেশা লেগে গেছে ভয়েসের উপর। তারপর এত কিছু বুঝতে পারতাম না, ভয়েসের মালিকের নাম কি ছিল এটাও জানি না। এভাবে কয়েকটা পর্ব শুনতে থাকলাম, শুনতে শুনতে ভয়েসটা হারিয়ে ফেললাম। অন্য ভয়েস সামনে আসলো, ভয়েসটা শুনেই চিনে ফেললাম এটা তো ওই ছেলেটার ভয়েস না। তারপর ইউটিউবে একটার পর একটা ভয়েস শুনতে থাকলাম, শুনতে ভালোই লাগে, তারপরও কেমন যেন ওই ছেলেটার ভয়েসের মতো ফিল পাই না। এদের ভয়েস আমার কাছে মনে হইলো এরা তো ভাই বন্ধু আরো যত চরিত্র আছে এগুলোতে মানায়, আর নায়কের ভয়েসে তো শুধু ওই ছেলেটার ভয়েস মানায়। তারপর একদিন খুঁজেই পাইলাম সেই ভয়েসের মালিকের নাম আর তার ভয়েস। হ্যাঁ, এতক্ষণ যাকে নিয়ে বলছি সে আর কেউ না, ভয়েস কিং শামীম ভাইয়া, যার ভয়েসের মধ্যে আমি খুঁজে পেয়েছি সাইকো মাফিয়া রাগ অ্যাটিটিউড, আর সাথে তার ইংরেজিতে এত পারফেক্ট কথা বলা, মানে ইংরেজির মধ্যে এক ধরনের রাগি রাগি পাঠ। তার ভয়েস আই এম তো ফিদা। কিন্তু সে তার কথা রাখেনি, ভয়েস দেওয়া বন্ধ করে দিল। হ্যাঁ, এটা মানলাম তারও ক্যারিয়ার আছে, শুধু আমাদের সঙ্গে আড্ডা দিলে তো চলবে না। কিন্তু সে নিজের ক্যারিয়ার নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়লো, এখন আর আসে না তার ছোট পরিবারের সঙ্গে আড্ডা দিতে। ভয়েস তো দূরের কথা, সে লাইভে আসা পর্যন্ত বন্ধ করে দিল। তার মুখে শোনা হয় না আর হ্যালো বাঙালি, হ্যালো বাঙালির প্রেমিক ও প্রেমিকা। দিন শেষে ভাইয়ের ভয়েসটা অনেক মিস করি। হ্যাঁ, আরেকটা কথা, আমি তো শামীম ভাইয়ার ভয়েস দেওয়া বন্ধ করার পর থেকে ভয়েসের গল্প শোনা বাদ দিয়ে দিছি। এখন ফেসবুক গল্প পড়ি আর শামীম ভাইয়ার ভয়েস নায়কের জায়গায় ফিল করি। তবে তার দুটো কথা আজও মিস করি। তার মায়াবতী কথাটার মধ্যে কেমন যে ঘোর লেগে যায়, মায়াবতী অ্যান্ড লাইক সিরিয়াসলি। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার বক বক শোনার জন্য। আল্লাহ হাফিজ সবাইকে।